চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে গত পরশুদিন আমরা খবর পেয়েছি যে ওনারা ওমানে একটি দুর্ঘটনায় ৪ জন মারা যান। তো এখনকার যে পরিস্থিতি রয়েছে আমরা এই বাড়ির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাড়ির ভেতরে ঢোকার মতো কোনো পরিবেশ নেই। আপনি দেখতে পাচ্ছেন নানান রকম যা বিভিন্ন মতাদর্শের অর্থাৎ আত্মীয়স্বজন থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরাও এখানে আসছেন সমবেদনা জানাতে। তো সবাই গেটের বাইরে থেকে সবাইকে কাজ করতে হচ্ছে এবং বাড়ির ভেতরে যে পরিবেশ সেটি আমরা দেখতে পেয়েছি এটি গুমট পরিবেশ বা এটির ভিতরে অনেকের এত আহাজারি চলছে এবং গেটের ভিতর থেকে আমাদেরকে অবশ্য বাড়ির ভিতরে কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না। তো আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে একজন খালাদা ভাই রয়েছেন। উনি বলেছেন যে সরকার যাতে একটু উদ্যোগ নেয় এবং ওনাদের লাশগুলো যাতে খুব শিগগিরই যাতে বাংলাদেশে নিয়ে আসা হয়। তো এখনকার রকম যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ একটি পরিবারের ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই যখন মারা যায় তখন সেই পরিবারটির কি অবস্থা হতে পারে সেটি সহজেই অনুমান করা যায়। তবে এখন এখানে যেহেতু কথা বলার মতো সে ধরনের নিকট কোনো আত্মীয়স্বজনকে পাচ্ছি না এবং প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানকার উপজেলা নির্বাহী অফিসার আমার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন সরকারি উদ্যোগের ব্যাপারে ওনারা যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার সাথে ওনারা যোগাযোগ করছেন যাতে সরকারি উদ্যোগে এই লাশগুলো চট্টগ্রামে ওনাদের এই গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সে ধরনের একটি ব্যবস্থা ওনারা করবেন। তো সব মিলে আসলে এখনকার যে পরিস্থিতি রয়েছে যে এখানে বাড়ির ভেতরে যাওয়ার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অর্থাৎ যেতে পারছি না। যেহেতু ওনারা হয়তো পর্দা করেন যে যার কারণে আমরা ভেতরে যেতে পারছি না। তবে এখনকার সর্বশেষ তথ্য হচ্ছে এবং ওনাদের যে নিকটাত্মীয় একজন পেয়েছি উনি যেটা বলছেন যে সরকারের উদ্যোগে যাতে ওনাদের লাশগুলো গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় সে ধরনের একটি দাবি ওনারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে আসলে এই যে শোকের মাতম চলছে বলবো রাঙ্গুনিয়া যে লালানগর যে এলাকাটাতে আমরা রয়েছি যে ৪ জন যে মারা গেছেন ওমানে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।